আমি কিভাবে বাসায় ঝাড়ু বানাই সেই টেকনিকটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। জানতে চাইলে পুরো ব্লগটি দেখে নিতে হবে। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। বাজারে নানান রকমের ঝাড়ু কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের ঝাড়ু, অনেক টাইপের ঝাড়ু। তো আমি এই ধরনের ঝাড়ু ব্যবহার করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই ঝাড়ুগুলো আমি বাসাতেই তৈরি করি। বিছানা ঝাড়ু বা উঠোন ঝাড়ু দিতে সবসময় এই ঝাড়ুগুলোর প্রয়োজন হয়। তো আমি কিভাবে বানাই চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। এরকম ঝাঁটার শলাগুলো বাজারে কিনতে পাওয়া যায় কেজি দরে, তবে এই শলাগুলো সবগুলোই আমাদের গাছের। তো আমি শলার ঝাড়ু তৈরি করার জন্য আমি এইরকম ছোট ক্যান নিয়েছি। আপনারা যেমন বড় বা ছোট যে টাইপের ঝাড়ু বানাবেন সেই বুঝে ক্যান নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি ছোট ঝাড়ু বানাবো তাই ছোট বোতলগুলো ইউজ করেছি। আর যে বোতলগুলোর পিছনে উঁচু অংশ থাকে ঠিক এই রকম, সেই বোতলগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি উঁচু অংশগুলো ব্লেড দিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি ঠিক এই রকম করে। ব্যাস, তারপরে এই অংশগুলো কেটে নেওয়া অংশগুলোর ভেতরেই আমি ঝাড়ুর শলাগুলো একটু একটু করে ঢুকিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত টাইট হবে না ততক্ষণ পর্যন্ত এই অংশগুলোর ভেতরেই আমি শলা ঢুকাতে থাকবো। যখন টাইট মনে হবে তখন আমি গ্যাসের ফ্লেমে আমি বোতলটা একটু একটু করে ধরবো আর কাপড় দিয়ে চেপে ধরবো। এতে হবে কি, বোতলটা হালকা হালকা মেল্ট হবে আর শলাগুলোকে চেপে ধরবে। এতে শলা কখনোই খুলে যাবে না। তো আমি তো এইভাবে শলার ঝাড়ু বানিয়ে থাকি। কেমন লাগলো আপনার এই টেকনিকটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় এইভাবে ঝাড়ু বানিয়ে ব্যবহার করে থাকি। আপনিও কি তাই? সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো গ্যাসের আগুন যেহেতু দেখানো যাবে না তাই আমি দেখালাম না। আমার এই নতুন ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।